বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুধল চড়াদে ইউনিয়নের গোমা পয়েন্টে রাঙামাটি নদীর উপর নির্মাণাধীন গোমা সেতু নিয়ে চরম দুর্ভোগে কয়েক লাখ মানুষ। ৯২ কোটি টাকা ব্যয়ে এম খান গ্রুপ নামক ঠিকাদারি প্রতিষ্ঠান ২০১৭ সালে শুরু করে সেতুর কাজ। ৩ বছর মেয়াদে এই প্রকল্পে প্রথম মেয়াদ শেষ হয় ২০২০ সালের জুন মাসে। এরপর ৮ বছর পেরিয়ে গেলেও বারবার সময় বাড়িয়েও এখনো শেষ হয়নি সেতুর কাজ। নির্মাণ কাজে ৪৪ ভাগ সম্পূর্ণ হওয়ার পর সেতুর উচ্চতা নিয়ে আপত্তি তোলে বিআইডব্লিউটিএ, ফলে বন্ধ হয়ে যায় কাজ। পরবর্তীতে নকশা পরিবর্তন করে ব্যয় বেড়ে দাঁড়ায় ৯২ কোটি ৪৪ লাখ ৮৯ হাজার টাকা। আমার প্রতিদিনই এই নদী পারাপার হইতে হয়, তাতে অনেক ভোগান্তি হয়। গোমা সেতু ২০১৮ সালে শুরু হয়ে এখন পর্যন্ত শেষ হয়নি, তাতে শত শত মানুষের এখান থেকে পারাপারে অনেক ভোগান্তি হইতেছে। বাউফাল, কালাইয়া, দশমিনা, ফরিদপুর, কবাই, দুধাল এই সব অঞ্চলের লোকজন এখান দিয়ে হাজার হাজার লোকজন পারাপার হয়। তারা খাওয়ায় ফেরিতে অনেক কষ্ট হয়, অ্যাক্সিডেন্ট হয়, মানুষ অতিরিক্ত খাওয়ায় ভাড়া নেয়, তাতে মানুষের অনেক দুর্ভোগ হয়। বাকেরগঞ্জের গোমা ফেরিঘাট এবং খেয়াঘাটে প্রতিদিন দক্ষিণবঙ্গ থেকে হাজার হাজার মানুষ, এখানে অনেক ইউনিয়নের মানুষ আছে যারা দক্ষিণবঙ্গ থেকে হাজার হাজার মানুষ বরিশাল শহরে আপ ডাউন করে। এবং এখানে এই গোমা সেতুটি না হওয়ার কারণে মানুষ দায়বদ্ধভাবে দায়ে পইরা তারপরে হচ্ছে আপনার ফেরিতে এবং খেয়ায় অতিরিক্ত টাকা দিয়ে তারপর তারা যাতায়াত করে। এবং আমরা চাই যাতে এই গোমা সেতুটি অনতিবিলম্বে যাতে গোমা সেতুটি হয়, সরকারের এর প্রতি এই সেতুর প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি আমরা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে। বাকেরগঞ্জ এবং বাউফলবাসীর অনেক ভোগান্তি পোহাইতে হয়। যদি এই সেতুটির কাজটি রিসেন্টলি হয়ে যায় তাহলে মানুষ এই ভোগান্তি থেকে মুক্তি পাবে। দেখা যায় যে বাকেরগঞ্জ এবং বাউফলবাসী যখন কোনো জরুরি কাজ পড়ে যায়, বিশেষ করে ডাক্তার বা অন্য কোনো কাজে বরিশাল যেতে হয়, তখন কিন্তু এই সেতুটা পার হয়ে যেতে হয়। এখন এই সেতুটা না হওয়ার কারণে ট্রলার আর আছে ফেরি আছে, এই দুইটা যাতায়াত পার হইতে হয়, কিন্তু তাদেরকেও সময় মতো পাওয়া যায় না, যার কারণে মানুষের অনেক ভোগান্তি হয়। তো এই জন্য আমাদের এলাকার মানুষের প্রাণের দাবি যেন এই সেতুটার কাজটা দ্রুত হয়ে যায়। এ জায়গায় এসে মনে করেন এখনই দাঁড়াই রয়েছি আমরা, ১ ঘন্টা পরে ১.৫ ঘন্টা পরে আসবে, এর ভিতরে তো মনে করেন খেওয়া পাওয়া যায় না। রাত্রে ৮টা ৮:৩০ বাজলে খেওয়া বন্ধ করে দেয়। যদি আনতে হয় ১০০ টাকা ভাড়া দিয়া, মনে করেন এখন এইটা আমাদের দুর্ভোগ। এই সেতু যদি চালু হয় তাহলে আমাদের দুর্ভোগ থাকে না। সংশোধিত নকশা অনুযায়ী সেতুর মাঝের উচ্চতা ১২.৪ মিটার করার সিদ্ধান্ত হয়। স্থানীয়দের দাবি দ্রুত সময়ের মধ্যে গোমা সেতুর নির্মাণ কাজ শেষ করে দুর্ভোগ লাঘব করা হোক। অন্যদিকে ঠিকাদারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কাজ শেষ করার আশ্বাস দিয়েছে। তবে কবে নাগাদ এই সেতু যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে তা এখনো নিশ্চিত নয়। নেভিগেশন হাইট অর্থাৎ পানির হইতে ব্রিজের উচ্চতার জটিলতায় কাজটা ২ বছর বন্ধ ছিল। ২ বছর বন্ধ থাকার পরে এটা সিদ্ধান্ত হয়েছে যে আরসিসি গার্ডার ব্রিজ না করে মাঝখানে ২ স্পানে স্টিল ব্রিজ দেওয়া হবে। এইটার ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে ২০২৪-এর জুন মাসে আমাদেরকে। এটা ২০২৫-এর জুন মাস পর্যন্ত সময় আছে। মাঝখানে বেলি স্পান ২টা আমাদের চায়না থেকে এটার সরঞ্জাম এসেছে। এটা নারায়ণগঞ্জের স্ট্যাকিয়ার্ডে বেলি ব্রিজটা তৈরি হচ্ছে। ঈদের পরে অর্থাৎ ঈদের দ্বিতীয় সপ্তাহে আমাদের এখানে স্টিলের বেইলির যন্ত্রাংশ আসবে এবং ৩০শে জুনের ভিতরে এটা আমরা যানবাহন চলাচলের জন্য ইনশাআল্লাহ উন্মুক্ত করে দিতে পারবো। বরিশাল জেলা পরিষদ থেকে আমরা যে ঘাটগুলোই লিজ দিই, বাকেরগঞ্জ সহ বাকেরগঞ্জের গোমা সহ সবগুলোতেই নির্দিষ্ট ভাড়া চার্ট টানিয়ে দেওয়ার কথা। যদি কোনো খেয়া যা বা লিজ গ্রহীতা এই চার্ট না টানায় বা চার্টের অধিক সরকারি রেটের অধিক ভাড়া নেয়, সেক্ষেত্রে আমরা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা তার বিরুদ্ধে নেব। রাঙ্গামাটি নদীর উপর যে সেতুটি নির্মাণ কাজ প্রক্রিয়াধীন, গোমা সেতু নির্মাণ কাজ, তো এই নির্মাণ কাজটি আমাদের বর্তমানে চলমান রয়েছে। তবে বর্তমানে মালামালের দুষ্প্রাপ্যতার কারণে হয়তো কাজটা বিলম্ব হচ্ছে। আমরা আশা করছি নির্ধারিত সময় শেষ করতে পারবো। যদি না শেষ হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের পরবর্তী প্রোগ্রামে এটা অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া হবে ইনশাআল্লাহ।